হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? বরাবরের মতো আরো একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো চলুন শুরু করা যাক। রুমে শুয়ে আছি, তখনই ভাবি আমার রুমে আসলো। আমি একটু অবাক হলাম, কারণ ভাবি আমার সাথে কথাই বলে না। ভাইয়ের বিয়ে হয়েছে এই 5 মাস হবে, কিন্তু এই 5 মাসে ভাবি আমার সাথে ভালো করে কথাই বলেনি। আমার রুমে এর আগে ভাবি কখনো আসেনি। বাবা মায়ের সাথে ঠিকভাবে কথা বললেও ভাবি আমার সাথে কথা বলেনি। হঠাৎ ভাবি আমার রুমে আসলো কেন, এই কথাটি আমার মাথায় ঘুরছে। তখন আমি ভাবিকে বললাম, ভাবি তুমি হঠাৎ আমার রুমে? ভাবি তখন বলল, এই ছেলে একদম কথা বলবে না, তোকে আমি দেখতে পারি না, তোকে যেন আর এই বাড়িতে দেখতে না হয় তার জন্য আমি এসেছি। তখন আমি বললাম, মানে? ভাবি তখন বলল, বাড়িতে তোকে নিয়ে আধিক্যতা হচ্ছে, তুই ছোট বলে তোকে একটু বেশি সম্পত্তি দিয়ে যাবে কেন? আমার স্বামী বড়, তাকে তো বেশি সম্পত্তি দেওয়ার কথা, তা না করে তোকে দিচ্ছে। তখন আমি বললাম, তা আমাকে বলছো কেন? ভাবি তখন বলল, আর কাউকে বাড়িতে যদি তোকে সম্পত্তি কম দিতে বলি তা তো আর কেউ শুনবে না, তাই আমি এসেছি যেন এই সম্পত্তি আমার স্বামী পায় সেই কাজ করতে। তখন আমি বললাম, মানে কি বলছো এইসব? ভাবি তখন বলল, আমি এখনই করে দেখাচ্ছি। তারপর ভাবি দরজা আটকিয়ে আমার কাছে আসলো। তারপর ভাবি শাড়ি খুলতে লাগলো। তখন আমি বললাম, ভাবি শাড়ি খুলছো কেন, কি করতে চাচ্ছ তুমি? ভাবি তখন বলল, তা তুমি এখনই বুঝতে পারবে আমি কি করতে চাচ্ছি। তারপর ভাবি শাড়ি খুলে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর ভাবি বাঁচাও বাঁচাও বলে ডাক দিতে লাগলো। আমি ভাবিকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ভাবিকে ছাড়াতে পারছি না। বাড়ির সবাই আমার রুমে দরজা ধাক্কা দিতে লাগলো। তারপর দরজা ধাক্কা দিতে দিতে দরজা খুলে গেল, আর সবাই রুমে ঢুকে দেখলো ভাবির শরীরে শাড়ি নেই, আর আমি ভাবিকে জড়িয়ে ধরে আছি। তারপর ভাবি আমাকে ছেড়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, তোমার আদরের ছোট ভাই আমাকে একা পেয়ে, বলে কাঁদতে লাগলো। জানো, আমার বিয়ে হওয়ার পর তোমার ছোট ভাই আমার কাছে অনেকবার আসার চেষ্টা করেছে, তাই তো ওর সাথে আমি কথা বলতাম না, কিন্তু আজ আমার সাথে, এই বলে আবার কান্না করতে লাগলো। এবার ভাইয়া আমার কাছে এসে ঠাস ঠাস মারা শুরু করলো। ভাইয়া তখন বলল, তোকে নিয়ে আমি গর্ব করতাম, আর তুই আমার বউয়ের সাথে এমনটা করতে করতে পারলি? তখন আমি বললাম, ভাইয়া বিশ্বাস করো, পুরো কথা বলতে না বলতে এবার বাবা ঠাস ঠাস থাপ্পড় মারলো আমায়। তারপর বাবা যেটা বলল সেটা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। বাবা তখন বলল, এতদিন তোর জন্য আমার গর্ব হতো, আর আজ মনে হচ্ছে আমি কোনো পাপ করেছিলাম যার জন্য তোর মতো ছেলে পেয়েছি। তখন আমি বললাম, বাবা বিশ্বাস করো। বাবা বলল, চুপ, একদম চুপ, তোর ওই মুখে আমাকে বাবা বলবি না। তখন আমি বললাম, ভাইয়া তুমি তো আমাকে বিশ্বাস করো। ভাইয়া বলল, কি বিশ্বাস করব? হ্যাঁ, যে নিজের ভাইয়ের বউয়ের সাথে এমন করার চেষ্টা করে তাকে বিশ্বাস করব? ভাইয়া তখন বলল, বাবা এরপর থেকে আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। ভাইয়ের কথা শুনে বাবা বলল, শুধু তুই না, আমরা কেউ ওর সাথে সম্পর্ক রাখবো না, আর ও এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আর কখনো ওর সাথে সম্পর্ক রাখতে চাই না, আমি ওকে ত্যায্য পুত্র করলাম। তখন আমি বললাম, এটা শোনার পর খুব কষ্ট পেলাম, আমি আর কোনো কথা বলছি না, কেউ আমার আর কোনো কথা বিশ্বাস করবে না। ভাইয়া তখন বলল, বাবা কি বলছে শুনিস নাই, চলে যা এই বাড়ি থেকে। তখন আমি বললাম, চলে যাচ্ছি, তবে বলে রাখছি, খুব ভুল করলে তোমরা, এই ভুল হয়তো বুঝতে পারবে, কিন্তু সেই দিন আর আমাকে পাবে না। এবার গেলাম ভাবির কাছে, আমি বললাম, জানি না কি ভুল করেছিলাম যার জন্য আমাকে এমন একটা অপবাদ দিলা, এই টাকার জন্যই তো আমি যাওয়ার সময় বলে যাচ্ছি, যেই সামান্য টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিলা, একদিন আমি তোমাদের থেকেও বড় লোক হয়ে দেখাবো। তারপর বাড়ি ছেড়ে চলে আসলাম। বাবা মার প্রতি রাগ হচ্ছে, এই চিনেছে তাদের ছেলেকে, একটা মেয়ের কথায় তারা তাদের ছেলেকে বের করে দিল, আর আমাকে বড়লোক হয়ে ভাবিকে দেখিয়ে দিতে হবে। 5 বছর পর, এই 5 বছরে অনেক টাকার মালিক হয়েছি। এই 5 বছরে কি হয়েছে তা গল্পের শেষে বলবো। রুবিনা, কি হলো, তাড়াতাড়ি সব গুছিয়ে নাও, আমাদের যেতে হবে। তখন আমি বললাম, নিচ্ছি। রুবিনা হলো আমার বউ, এই 5 বছর আগে ওর সাথে পরিচয় হয়েছিল।
কেমনে কি হয়েছে তা গল্পের শেষে বলবো। আজ আমরা কক্সবাজার যাচ্ছি। আমাদের গাড়ি থাকা সত্ত্বেও ও বাসে করে যাচ্ছে, কারণ রুবিনা সাধারণভাবে যেতে চাচ্ছে। তারপর দুজনে আমরা রেডি হয়ে বাস স্ট্যান্ডে গেলাম। তারপর রুবিনাকে বাসে উঠতে বলে আমি পানি আনতে গেলাম। বাসের টিকিট আগে কিনে নিয়েছিলাম, আমাদের দুজনের একসাথেই সিট। আমি পানি নিয়ে বাসে গেলাম, কিন্তু বাসের ভেতরে আমি যে তাদের দেখব আশা করিনি। দেখলাম বাসের সিটে বাবা মা বসে আছে, আর তার পেছনের সিটে ভাইয়া ভাবি, আর তাদের একটা ছেলে আছে। ছেলেটার বয়স 4 বছরের মতো হবে, হয়তো ভাইয়ার ছেলে হবে। এতক্ষণে তারাও আমাকে দেখে ফেলেছে। আমি মাথা নিচু করে গিয়ে রুবিনার পাশের সিটে বসলাম। রুবিনা আমার সিটে বসেছিল, তাই আমার সিটে বসতেই রুবিনা ওর সিটের দিকে এগিয়ে বসলো। আর তখনই ভাবি বলে উঠলো, এই ছেলে, তুমি এই মেয়েকে বিরক্ত করছো কেন? তখন আমি অবাক হয়ে ভাবির কথা শুনছি। ভাবি আবার বলল বাসের মানুষদের উদ্দেশ্য করে, আপনারা দেখতে পাচ্ছেন না এই ছেলেটা এই মেয়েটাকে বিরক্ত করছে, কিছু তো বলুন আপনারা। ভাবির এই কথা বলতে বাসের ভেতরে কিছু যুবক ছেলে এসে আমাকে কয়েকটা থাপ্পড় মারলো। রুবিনা তখন বলল, এই থামেন, আপনারা কোন সাহসে ওর গায়ে হাত তুললেন? রুবিনা খুব জোরে কথাটা বলল, আর সবাই থেমে গেল। রুবিনা এবার গিয়ে ভাবির গালে থাপ্পড় মেরে দিল। রুবিনা বলল, আমি আপনাকে বলেছি যে রিমন আমাকে বিরক্ত করছে, আপনি আগ বাড়িয়ে কথাটা বললেন কেন? ভাবি তখন বলল, তোমাকে বিরক্ত করছে তাই বললাম। আর এইসব ছেলেদের এই তো একটাই কাজ, মেয়েদেরকে বিরক্ত করা। আর এতগুলো খালি সিট থাকতে ও তোমার পাশে সিটে বসে বিরক্ত করছিল, তাই বললাম। আর তুমি আমাকে থাপ্পড় মারলে। রুবিনা তখন বলল, আপনি কি রিমনকে চিনেন যে ওর বিষয়ে এত খারাপ কথা বলছেন? আর বললেন পাশের সিটে বসার কথা। আমার স্বামী আমার পাশে সিটে বসবে না তো অন্য মেয়ের পাশে বসবে? রুবিনার কথা শুনে বাসের সবাই বলল, উনি আপনার স্বামী? রুবিনা তখন বলল, ও হচ্ছে আমার স্বামী। আর আমি ওর সিটে বসেছিলাম, তো ওর বসতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি সরে বসেছিলাম। আর আপনারা কার কথায় আমার স্বামীকে মারতেছিলেন? আর জানেন আপনারা কার গায়ে হাত দিয়েছেন? তালুকদার গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকের গায়ে হাত দিয়েছেন। কথাটা বলা মাত্রই এবার বাসের সবাই একটু ভয় পেলেন। এমনি তো ভুলে কারো গায়ে হাত দিয়েছে, তার মধ্যে আবার এত বড় মানুষের গায়ে। এবার যদি সে কিছু করে তাহলে এই নিয়ে চিন্তিত সবাই। তখন আমি বললাম, আপনারা সবাই আপনাদের সিটে গিয়ে বসুন, এখানে আপনাদের কোনো ভুল নেই, তাই আপনারা ভয় পাবেন না। বাসের সবাই তখন বলতে লাগলো, আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি। তখন আমি বললাম, আপনারা আপনাদের সিটে বসুন। বাসের একজন তখন বলল, আচ্ছা আপনি এত বড় লোক মানুষ হয়ে বাসে যাচ্ছেন কেন? রুবিনা তখন বলল, ও আমার কথায় যাচ্ছে, আসলে আমি সাধারণ মানুষের মতো কোনো জায়গায় যেতে ভালোবাসি, তাই ও আমার কথায় বাসে করে যাচ্ছে। রুবিনা এবার ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভবিষ্যতে মানুষকে দেখে বলবেন, না জেনে কিছু বলবেন না। আরও অনেক কথাই বলল। বাসের সবাই ভাবিকে অপমান করলো। আবার আমি গিয়ে আমার সিটে বসলাম। মনে পড়ে গেল সেই পুরনো কথা, এই বাসে আমার আর রুবিনার দেখা হয়েছিল সেই কথা। চলুন 5 বছর আগের কথা এখন আপনাদের বলি। 5 বছর আগের কথা, আমাকে সেই দিন বাড়ি থেকে বের করে দেওয়ার পর পকেটে যা টাকা ছিল তা দিয়ে একটা বাসের টিকিট কাটলাম। পকেটে আর বেশি টাকাও নেই। বাসে গিয়ে বসে আছি, হঠাৎ একটা মেয়ে আসলো আর আমার পাশের সিটে বসে পড়লো। আমার সেই দিকে কোনো খেয়াল নেই। আমি আমার কথা ভাবতেছি, আজ বাবা মা, তাও একটা মেয়ের মিথ্যে অপবাদের, এইসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ পাশে বসা মেয়েটি বলল, আপনি কান্না করছেন কেন? তখন আমি বললাম, এমনি কান্না করতেছি। মেয়েটি তখন বলল, কারোর সাথে কষ্ট শেয়ার করলে কষ্ট কমে যায়, আর আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। তখন আমি বললাম, তারপর মেয়েটাকে সব কিছু খুলে বললাম। তারপর কথা বলা শেষে দেখি মেয়েটার চোখে পানি। তখন আমি বললাম, আপনি কান্না করছেন কেন? মেয়েটি তখন বলল, আমি ভাবতেছিলাম পৃথিবীতে আমি দুঃখী, কিন্তু আমার মতো যে আরও অনেকেই আছে, ভাবতে পারিনি। তখন আমি বললাম, মানে আপনার জীবনে কি দুঃখ? মেয়েটি তখন বলল, তাহলে শুনুন। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের গল্পটা কেমন হয়েছে
কোন পার্টটাতে। তো গাইস, নতুন গল্পের শুরুটা কেমন ছিল ওইটা কমেন্ট করে জানাবেন। আর পুরো গল্পটা আপনারা শুনলে বুঝতে পারবেন, অনেক ইন্টারেস্টিং একটা গল্প। তো সবাই দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর সবাই ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে রাখুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে।